বেলি ড্যান্স দেখতে যতটা সহজ লাগে ঠিক ততটাই কঠিন এটা শেখা। বছরের পর বছর প্র্যাকটিস আর কষ্ট সহ্য করার মাধ্যমে কেবল এই নাচটি শেখা সম্ভব হয়। আর একজন ব্যালেরিনা হয়ে উঠতে লাগে আরো বেশি অধ্যাবসায়। শুধু প্র্যাকটিসেই হয় না, শারীরিক কষ্ট সহ্য করতে হয় অনেক। মুভি শুরুতেই এই বেলি ড্যান্সের গ্রুপে ব্রোঞ্জ, প্রিন্সেস, গ্রেস, ক্লোই আর জয় নামে 5 জন মেয়ে ছিল। তারা একজন মেয়ে টিচারের কাছে ডান্স শিখতো। এই 5 জনের মাঝে ব্রোঞ্জ বাদে বাকি 4 জন মেয়েই বেশ ধনী পরিবার থেকে বিলং করত। বিশেষ করে প্রিন্সেস একেবারে আপার ক্লাস থেকে বিলং করে, কিন্তু তাদের মধ্যে সব থেকে ভালো ডান্সার ছিল ব্রোঞ্জ। আর তাদের গ্রুপের মধ্যে সেই ছিল লিডার। আর তাদের যে মেয়েটি ডান্স শেখাতো তার নাম হচ্ছে থোরনা। থোরনা তাকে লিডার বানিয়েছে তার পারফরমেন্সের কারণে। টাকা পয়সা কম থাকা সত্ত্বেও তার এমন ট্যালেন্টের কারণেই প্রিন্সেস তাকে অপছন্দ করত। আর এই কারণে ব্রোঞ্জ আর প্রিন্সেসের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। যেখানে তাদের একটি গ্রুপ হয়ে মিলেমিশে ডান্স করার কথা, সেখানে এই 2 জন তারা একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করত সরাসরি। প্রিন্সেস সবসময় ব্রোঞ্জকে বলি করার চেষ্টা করত। ক্লোই আর জয় ছিল 2 বোন, যাদের মধ্যে ক্লোই কথা বলতে পারতো না, এমনকি শ্রবণ যন্ত্র ছাড়া সে কানেও ঠিক মতো শুনতে পেত না, যে কারণে জয় তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। আর গ্রেস ছিল খুব ধার্মিক, সে কোনো রকম কোনো খারাপ কাজের মধ্যেই নেই। একটি সময় গিয়ে তাদের কাছে একটা সুযোগ আসে বেলি ড্যান্সার হিসেবে তাদের কেরিয়ার ডেভেলপ করা। হাঙ্গেরিতে একটি বেলি ড্যান্স প্রোগ্রাম হতে যাচ্ছিল, যেটা ছিল একটি ইন্টারন্যাশনাল বেলি ড্যান্সের প্রোগ্রাম, যেখানে তারা অংশগ্রহণ করতে পারলে আন্তর্জাতিক বেলি ড্যান্সার হিসেবে স্বীকৃতি পাবে। শুধু তাই না, তারা যদি এই প্রোগ্রামে জিততে পারে তাহলে তাদের ক্যারিয়ার গড়তে আরো অনেকটা সহজ হয়ে যাবে, যেটা কিনা যে কোনো বেলি ড্যান্সারের কাছেই বেশ সৌভাগ্যের বিষয়। তো এখানে অংশগ্রহণ করতে হলে প্রয়োজন ছিল টাকার, আর যেটা ব্রোঞ্জের ছিল না। প্রিন্সেসের মা ব্রোঞ্জকে টাকা দিয়ে হেল্প করে যাতে সেও অংশগ্রহণ করতে পারে। এমনকি হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন তাদের মধ্যে ঝগড়াও হয়। আর এক পর্যায়ে ব্রোঞ্জ প্রিন্সেসকে একটি ঘুষি মেরে বসে। একে অপরের সাথে মিল না থাকলে গ্রুপ ডান্স করা আসলে সম্ভব হয়ে ওঠে না, যে কারণে থোরনাও তাদের নিয়ে চিন্তিত ছিল। যাই হোক, তারা পরের দিন বিমানে করে হাঙ্গেরি এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে তারা একটি বাস ভাড়া করে যেখানে সেই প্রোগ্রামটি হবে সেখানেই যাচ্ছিল। রাস্তার 2 ধারে ছিল ঘন বন। তারা এমন জায়গা দিয়ে যাচ্ছিল মাইলের পর মাইল শুধু বন। আর সেদিন রাতেই তাদের প্রোগ্রাম ছিল, আর প্রোগ্রাম শুরু হতে শুধু কয়েক ঘন্টায় বাকি। কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্জন পথে তাদের বাসটি হঠাৎ নষ্ট হয়ে যায়। ড্রাইভার জানায় যে এত সহজে বাস ঠিক হবে না, বাসটি ঠিক করতে অনেক সময় লাগবে। অনেকটি সময় পার হয়ে গেলেও তারা এই পথে আর অন্য কোনো গাড়ি চলতে দেখে না। থোরনাও কল দিয়ে জানতে পারে ঠিক সময় পৌঁছাতে না পারলে তাহলে তাদের পরিবর্তে অন্য কোনো বেলি ড্যান্সের গ্রুপকে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। তো যে করে হোক তাদের সেই প্রোগ্রামে পৌঁছানোটা অত্যন্ত জরুরি। জয়ী তার নিজের নোটবুকে এই এলাকার ম্যাপ দেখে জানায় এখান থেকে সেই শহরটি মাত্র 2 কিলোমিটার দূরে। তারা চাইলে সেখানে হেঁটে যেতে পারে। তো তাদের কাছে খুব বেশি জিনিসপত্রও ছিল না, শুধু একটা করে ব্যালেট ব্যাগ ছিল, যেই ব্যাগে বেলি ড্যান্সের পোশাক ও জুতা রাখা ছিল। এরপরে তারা সেখান থেকে হাঁটতে শুরু করে। আর তখনই এক বিপদের মধ্যে আরো একটি বিপদ শুরু হয়ে যায়। ঝুম বৃষ্টি নামে। তারা বলতে থাকে এভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনোভাবে হাঁটা চলবে না। তখনই তাদের চোখে পড়ে একটি হোটেলের সাইনবোর্ড, হোটেল টেরিমার্ক ইন। তারা সবাই হোটেলের দিকে গেলে বাহিরে ক্লিন করতে থাকা একজন ব্যক্তি তাদেরকে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, তবে তার ইশারা দেখে মনে হচ্ছে সে ভেতরে যেতে মানা করছে। ঠিক তখনই ভেতর থেকে একজন লোক আসে। সে এসে তার নিজের পরিচয় দেয়, আর সেই লোকটি তাদের সিচুয়েশন সবকিছু শুনে বলে আপাতত তোমরা হোটেলে গিয়ে রেস্ট নাও, আর তারাই এখান থেকে সেই প্রোগ্রামে যাওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে দিবে। তো তারা সবাই এই হোটেলের ভেতরেই প্রবেশ করে। প্রিন্সেস তার মাকে কল করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেটা সম্ভব ছিল না। ভেতরে গিয়ে দেখে বারের মতো একটা জায়গা, যেখানে সবাই কার্ড আর জুয়া টাইপের খেলা খেলছে। গ্রেস যেহেতু ধার্মিক, তাই তার এই পরিবেশ দেখে খুব একটা পছন্দ হয় না, কিন্তু কি আর করার। অপর সিনে আমরা দেখি স্টেজে একটি ছেলে গান গাচ্ছিল, যার সাথে ক্লোই চোখাচোখি আর ভালো লাগা হয়। সেই লোকটি অর্থাৎ অসিবের কাছ থেকে তারা জানতে পারে যে এই হোটেলের মালিকও একজন বেলি ড্যান্সার ছিল, আর তার নাম ছিল ডেভোরা। সে বেস্ট বেলি ড্যান্সার হবে এমনটাই আশা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে সেটা আর হয়ে ওঠেনি। সে আর কখনো ড্যান্সই করেনি।
হোটেলের দেওয়ালে তার ছবিও ছিল বেলি ড্যান্স করারত অবস্থায়। তখনই সোনা নামে আরেকজন কর্মী সেখানে আসে। তাদের সবাইকে ভেজা জামা কাপড় চেঞ্জ করে রেস্ট নিতে বলে। থোরনা তাদেরকে জানায় তাদের প্রোগ্রামে পৌঁছানোর জন্য অনেক তাড়া আছে। তখন অসিফ বলে সেখানে পৌঁছানোর জন্য গাড়ি সে নিজেই ব্যবস্থা করে দেবে। তো ভেজা জামা কাপড় পরিবর্তন করে বেলি ড্যান্সের পোশাক ব্যতীত তাদের কাছে অন্য আর কোনো পোশাকও ছিল না, আর এই কারণে তারা সেটাই পরে। এরপরে তাদেরকে টুকটাক নাস্তা করার জন্য কিছু খাবার দেওয়া হয়। এর মধ্যে ডেভোরা এসে তাদের সাথে পরিচয় হয়ে যায়। এইদিকে বৃষ্টিতে ভিজে ক্লোয়ের হেয়ারিং পিস নষ্ট হয়ে গেছে, যে কারণে সে কানে ঠিক মতো শুনছিল না। তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সে তার বোন জয়ীকে সেটা বলে। জয়ী তখন অসিফকে জানায় ক্লোয়ির ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। অসিফ তাকে নিয়ে যেতে চাইলে থোরনা বলে সে নিজেই তাকে নিয়ে যাবে। তখন অসিফ তাদেরকে বাথরুমে যাওয়ার ডিরেকশন দেখিয়ে দেয়। এদিকে সবকিছু পারফেক্ট ভাবেই চলছিল, কিন্তু এমন সময় হোটেলে আসে হাঙ্গেরির কুখ্যাত গ্যাংস্টারের ছেলে পাশা। সাথে নিয়ে আসে তার দুই চেলাকে। সে মূলত তার বাবার হয়েই এই হোটেল থেকে চাঁদা তুলতে এসেছে। প্রতি মাসেই এই ডেভোরার গ্যাংস্টারকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয় এই হোটেলের। চাওয়ার আগেই তাই এই টাকাটি নিজের বারটেন্ডার জলের কাছে দিয়ে রাখে। আর এই পাশা হোটেলে আসার সাথে সাথেই সেখানে থাকা সব কাস্টমারই একটু ভীত হয়ে থাকে, কারণ পাশা খুব একটা সুবিধার মানুষ ছিল না। গ্যাংস্টার বাবার বকে যাওয়া ড্রাগ অ্যাডিক্ট ছেলে, কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, থোরনা ক্লোয়িকে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় হঠাৎ একজন পিয়ানোতে গান বাজাতে শুরু করে। আর এই গানটা মূলত বেলি ড্যান্সের জন্য একটা গান। এই গানটা প্লে হচ্ছে দেখে জয় এবার বারে টেজে উঠে এই গানটাই নাচতে চায়। সে বাকিদেরকেও বলে তার সাথে যেতে, এতে করে তাদের ডান্স প্র্যাকটিসও হয়ে যাবে প্রোগ্রামের আগে। ব্রোঞ্জ আর প্রিন্সেস একসাথে পারফর্ম করতে রাজি না হলেও পরবর্তীতে তারাও যায় যাতে প্র্যাকটিস হয়ে যায়। এদিকে ক্লোয়ি ওয়াশরুমে যাওয়ার পরে থোরনা করিডোরে হাঁটছিল। এমন সময় সে একটি রুম থেকে আওয়াজ পেলে সে সেদিকেই এগিয়ে যায়। দরজার ফাঁকা দিয়ে সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে যে ডেভোরা আরো দুজন লোককে নিয়ে একজনকে চেয়ারে বেঁধে রেখেছে, আর কোনো একটা কাজের শাস্তি স্বরূপ সেই লোকের জিহ্বা কেটে নিচ্ছে। আর এই দৃশ্য দেখার পরে থোরনা বুঝতে পারে এই জায়গাটা মোটেও সেভ না। সে তখন দৌড়ে ওয়াশরুমে যায় ক্লোয়িকে জানানোর জন্য, কিন্তু সে গিয়ে দেখে ক্লোয়ি এখনো ওয়াশরুম থেকে বেরিয়ে হয়নি। এই কারণে সে তাড়াতাড়ি নিচে আসে সবাইকে ব্যাপারটা বলতে। আর সে নিচে আসতেই পাশা তার সাথে বেয়াদবি করতে শুরু করে। তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করলে সে পাশাকে আঘাত করে। এরপরে সেখান থেকে আবারও ব্রোঞ্জ, প্রিন্সেস আর জয়ীর দিকে এগিয়ে আসে। এমন সময় পাশা পেছন দিক থেকে থোরনার মাথা বরাবর একটি গুলি করে। সাথে সাথে থোরনা মুখ থুবড়ে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। আর এই দৃশ্য দেখে ড্যান্সার চারজনই বেশ ঘাবড়ে যায়। প্রথমে তো তারা বুঝে উঠতে পারছিল না যে এখানে কি হচ্ছে। গুলির শব্দ শুনে ডেভোরাও নিচে নেমে আসে। সে সবাইকে শান্ত করার চেষ্টা করে। তারা চারজন বাদে সেখানে থাকার সবাই এই ঘটনাগুলোর সাথে অভ্যস্ত, কারণ এই ঘটনায় তাদের খুব একটা বেশি রিয়াকশনও ছিল না। দীর্ঘ একটা সময় ধরে ব্রোঞ্জ স্তব্ধ ছিল, কিন্তু যখনই তার হোশ আসে তখনই সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপরে কোনো লাভ হয় না। সে হোটেলের বাইরে চলে গেলেও হোটেলে থাকা একজন স্টাফ তাকে কিছু একটা দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। এইদিকে ডেভোরা বুঝতে পারে যে এই ঘটনা বাইরে গেলে তাদেরকে ঝামেলায় পড়তে হবে। আর তাছাড়া পাশা একজন বড় গ্যাংস্টারের ছেলে, যে কারণে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া সম্ভব না, কারণ তার বিরুদ্ধে কোনো স্টেপ নিলে মৃত্যু নিশ্চিত। তাই সবার আগে যেটা করতে হবে এই বেলি ড্যান্সারদের মুখ বন্ধ করা, কিন্তু সেটাও তো সম্ভব না। এই বেলি ড্যান্সাররা বাইরে বের হতে পারলে পুলিশকে তো সবই বলে দিবে। আর এই কারণে ডেভোরা প্ল্যান করে তাদের সবাইকে বন্দি করে ফেলার। ডেভোরা, প্রিন্সেস, গ্রেস আর তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে খুব শীঘ্রই আমরা পুলিশকে খবর দেব, আর ততক্ষণ পর্যন্ত তাদেরকে সাবধানে রাখার প্রতিশ্রুতি দিয়ে ডেভোরাকে দিয়ে তাদেরকে বেসমেন্টে পাঠায় বন্দি করতে। বোকাশোকা এই তিনজনের একজনও তাদের প্ল্যান বুঝতে পারেনি। তারা সবাই অসিফের সাথে বেসমেন্টে যায়। আর এই হোটেলের বেসমেন্টে অনেকগুলো রুম ছিল, আর বেসমেন্ট থেকে উপরে যাওয়ার সিঁড়িতে একটি গেটও আছে। অসিফ তাদেরকে একটি রুমে নিয়ে গিয়ে সেখানেই থাকতে বলে। ক্রেস খুবই ভয় পাচ্ছিল, এই কারণে অসিফ তাকে একটি ক্যান্ডি দিয়ে সেটা খেতেও বলে।
এরপরে তাদেরকে একটি রুমে রেখে বাইরে থেকে সেই রুমটি লক করে দেয় অসিফ। পাশাপাশি বেসমেন্ট থেকে উপরে ওঠার সেই সিঁড়ির গেটটিও লক করে দেয় অসিফ। আর সেখান থেকে অসিফ চলে আসার আগে তাদেরকে বলে যে পুলিশ চলে আসলেই তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। তো এই তিনজনের একজনও তখনও বুঝতে পারেনি যে ডেভোরা তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকেই মেরে ফেলার প্ল্যান করেছে। তো জয়ী আর প্রিন্সেসকে একটা রুমে রাখা হয়, আরেকটা রুমে যেখানে গ্রেস ছিল সেখানে হাত পা বেঁধে ফেলে রাখা হয় বোনসকে। আসলে ব্রোন্সের সাথে মিল নেই বলে প্রিন্সেস জয়কে নিয়ে ইচ্ছে করেই পাশের রুমে ছিল। অসিফ গ্রেসকে যে ক্যান্ডি খেতে দিয়েছিল সেটা আসলে কোনো ক্যান্ডি ছিল না, সেটা ছিল একটা ড্রাগস। আর সেটা খেয়ে গ্রেস তার মানসিক কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন সোনা গিয়ে গ্রেসের সাথে ভাব জমিয়ে তার কাছে জিজ্ঞাসা করে তারা যে এখানে আছে কেউ জানে কিনা, বা তাদেরকে কেউ খুঁজতে আসার সম্ভাবনা আছে কিনা। গ্রেস তখন বোকার মতো সব সত্যি জানিয়ে দেয়। সে তাকে জানিয়ে দেয় যে তারা যে এখানে আসে সেটা কেউই জানে না, আর তাদেরকে কেউ এখানে খুঁজতেও আসবে না। তখন সোনা কনফার্ম হয় যে এই 5 জন বেলেরিয়াকে মেরে ফেললেও তাদের কোনো ঝামেলাই হবে না। গ্রেসের এই ধরনের বোকামিতে ব্রোঞ্জ খুবই বিরক্ত হয়, কিন্তু সে বুঝতে পারে যে গ্রেসের নিজের উপরে নিয়ন্ত্রণ নেই। এদিকে ক্লোই তখনও জানে না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এই সিচুয়েশনটা সম্পূর্ণ হ্যান্ডেল করতে হবে এখন ডেভোরাকে। পাশা যে একজনকে মেরে ফেলেছে এই বিষয়ে তার বিন্দু পরিমাণও অনুভূতি নেই, কারণ সে জানে এখানকার কেউই তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহসী পাবে না। তো ডেভোরা পাশাকে তার নিজের অফিসে নিয়ে যায় কথা বলতে। ডেভোরা পাশার এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে। সে পাশাকে দেখায় পাশা যে ধরনাকে গুলি করে মেরেছে সেটা সিসিটিভি ফুটেজ তার কাছে আছে। তাই ডেভোরা তখন পাশাকে বলে তুমি যদি চাও এই ফুটেজটা পুলিশের কাছে না যাক তাহলে এখন থেকে আমাদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া যাবে না, এমনকি আজকে নেওয়া চাঁদাটাও ফেরত দিতে হবে। তখন পাশা বলে চাঁদা না দেওয়ার এই ব্যাপারটা আমার বাবা জানতে পারলে তুমি বিপদে পড়তে পারো। এটা শুনে ডেভোরা আবার পাশাকে বলে দেয় যদি চাঁদা আবার নিতেই হয় তাহলে পাশার বাবাকে এসে নিতে হবে। তখন পাশা আর ডেভোরার মধ্যে একটি ডিল হয়। ডেভোরা পাশাকে বলে দেয় এই সম্পূর্ণ সিচুয়েশনটাই সে নিজে হ্যান্ডেল করবে। এইদিকে থোরনার লাশ সেখান থেকে সরিয়ে ফ্লোর ক্লিন করা হয়ে গেছে। ক্লোই যখন ওয়াশরুম থেকে বের হয়ে নিচে আসছিল তখন তার সাথে স্টেজে পারফর্ম করা সে ছেলেটির দেখা হয়ে যায়। এই ছেলেটা ক্লোইর সাথে ফ্ল্যাট করলেও ক্লোইও তাতে সাড়া দেয়, আর তারা একান্তের সময় কাটাচ্ছিল। এমন সময় ডেভোরা এটা দেখে ফেলে। আসলে এই ছেলেটা ডেভোরার ছোট ছেলে। ডেভোরার এই ছোট ছেলেটি জানে যে ক্লোই নিচের কোনো ঘটনায় জানে না, এছাড়াও সে বোবা এবং কানে শোনে না, আর এই জন্যই এই ছেলেটি এই মেয়েটির সুযোগ নিচ্ছিল, আর যেটা ক্লোই বুঝতেই পারেনি। তো ডেভোরা বেলি ড্যান্সারদেরকে একটা ব্যবস্থা না করা পর্যন্ত বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বুঝিয়ে ক্লোইকে নিজের অফিসে নিয়ে গিয়ে বসিয়ে রাখে, কারণ ডেভোরা বুঝতে পেরেছে ক্লোইর দিক থেকে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনাই নেই যতক্ষণ না সে সবকিছু জানতে পারছে। তো এরপরে ডেভোরা থোরনার মাথা থেকে নিজেই গুলি বের করে। এরপরে সে বলে ডাক্তারকে খবর দিতে। ডাক্তার বলতে গেলে ডেভোরা নিজেরই লোক। ডেভোরা তাকে ডেকে নিয়ে আসছে বেলি ড্যান্সারদেরকে মেরে যাতে তাদের লাশ গুম করা যায়। ডেভোরার প্ল্যান হচ্ছে সবাইকে মেরে বাইরে কোথাও একটা ফেলে আসা, আর তার আগে সবার হাতের আঙ্গুল কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, যাতে করে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট আর চোখ স্ক্যান করে তাদের কোনো পরিচয় না জানতে পারে। পাশাপাশি তাদের আইডি কার্ড সহ ব্যাগও পুড়িয়ে ফেলা হবে। আর তারা যেহেতু বেলি ড্যান্সার তাদের পা দেখেও বোঝা সম্ভব হবে যে তারা হয়তো বেলি ড্যান্সার, আর সেটার মাধ্যমে তাদের পরিচয়ও বের করা সম্ভব। সেই কারণে লাশ ফেলার আগে তাদের পাও কেটে ফেলতে হবে। এই সব কিছু প্ল্যান করে ডেভোরা অপেক্ষা করতে থাকে যে কখন ডাক্তার আসবে। এইদিকে হোটেলের ড্রয়িং রুমেই তাদের সবার ব্যাগও রাখা ছিল, আর অসিফ সেই ব্যাগগুলো নিয়ে বেসমেন্টে যায় রেখে আসার জন্য। বেসমেন্টের সিঁড়ির দরজা খুলে নিচে নামার আগে সে আবার সেই দরজাটা লকও করে। ব্রোঞ্জ ততক্ষণে নিচের হাত আর পায়ের বাঁধন খুলে ফেলেছিল, আর সে গ্রেসকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা বিপদে আছে, কিন্তু গ্রেস তার চোখের সামনে উল্টাপাল্টা দেখছিল ড্রাগের জন্য। এমন সময় কারো আসার শব্দ শুনে গ্রেসকে ঘুমানোর ভান করতে বলে ব্রোঞ্জ আবারও নিজের হাত বেঁধে রাখার অভিনয় করে সেখানে শুয়ে থাকে। সেও অজ্ঞান হয়ে থাকার অভিনয় করে। তো অসিফ ব্যাগ নিয়ে এসে সেই রুমে রাখার পরে তার মধ্যে খারাপ চিন্তা ভেসে ওঠে। সে রুম থেকে বের হয়ে চলে যাওয়ার পরিবর্তে সে গ্রেসের দুর্বলতার সুযোগ নিতে আসে। এমন সময় নিজের কাছে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে ব্রোঞ্জ গিয়ে অসিফের চোখে মেরে দেয়। দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ব্রোঞ্জ তখন তার নাচের মুদ্রাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে নিজেও অনেকটা ব্যথা পায়। লড়াই করতে করতে প্রিন্সেস আর জয়ীর মাঝে যে পাতলা দেওয়াল ছিল সেটা ভেঙে যায়, আর প্রিন্সেসরাও ভয়ে চিৎকার করতে থাকে। আতঙ্কে পড়ে তারা দুইজন ব্রোঞ্জকে হেল্প করতেও আসে না। কি করবে সেটা তারা ভেবেও পাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত অসিফ হেরে যায়। ব্রোঞ্জের লাথি খেয়ে সে একটা শোচালো তীরের উপর পড়ে গিয়ে সেখানেই মারা যায়।
যেই তীরটা কিনা একটি মূর্তির শরীর থেকে খুলে নিয়ে গ্রেস ছুড়ে মেরেছিল অসিবের দিকে। তো অসিব মারা যাওয়ার পরে তারা সবাই প্ল্যান করে এই হোটেল থেকে বের হয়ে আসার আগে ব্রোঞ্জের কাছে থাকা সেই বেলেটটি নিয়ে সবাই তাদের জুতাতে লাগিয়ে ফেলে, যাতে করে তাদের দিকে কেউ এগিয়ে এলে নাচের মুদ্রা করার মাধ্যমে তাদেরকে আঘাত করতে পারে। পায়ের মধ্যে থাকা সেই ব্লেডগুলো দিয়ে শত্রুকে ঘায়াল করতে পারে। কিন্তু প্রিন্সেস তখনও বিশ্বাস করছিল না যে ডেভোরা তাদের শত্রু। তখনও তার আশা ছিল যে ডেভোরা তাদেরকে হেল্প করবে। কিন্তু ব্রোঞ্জ যখন বুঝিয়ে বলে যে হেল্প আসার হলে এতক্ষণে চলে আসতো, আর তখন তারা বিশ্বাস করে যে ডেভোরাই তাদের আসল শত্রু। এইদিকে ডেভোরা নিজেও যেহেতু একজন ড্যান্সার ছিল, তাই সে জানে যে একজন বেলি ড্যান্সার হওয়া কতটা ধৈর্য আর প্র্যাকটিসের ব্যাপার। এখন 5 জন বেলি ড্যান্সারকে মারতে হবে বলে তার বরং খারাপই লাগছিল। তাই সে নিচে বারে গিয়ে জলিকে বলে ড্রিঙ্কস বানিয়ে দিতে। সে পাশা আর তার 2 জন সঙ্গীর কাছে ড্রিঙ্কস পাঠায়। ড্রিঙ্কস গুলো খুব কড়া ছিল। ড্রিঙ্কস করে তারা 3 জনই মাতাল হয়ে যায়। তখন পাশার মনে হয় বেলি ড্যান্সারদের ডেভোরা মারলে ওরা তার বাবাকে বলতে পারবে যে পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করেছে। এই কারণে পাশা নিজের 2 সঙ্গীকে বেসমেন্টে পাঠায় বেলি ড্যান্সারদের নিজের লোকদের দিয়েই শেষ করে দিতে, যাতে করে তার বাবার কাছে সিচুয়েশন হ্যান্ডেল করার ক্রেডিটটা সে নিজেই পায়। তো পাশার সেই 2 জন লোক যখন তাদেরকে মারতে নিচে যাচ্ছিল, তখন তাদের শব্দ পেয়ে ব্রোঞ্জ সবাইকে নিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। আর এদের সাথে লড়াই করার জন্য সবাই জোট বেঁধে প্রস্তুত হয়। আর তাদের কাছে তো ছুরি ছিলই। আর পাশার সেই 2 জন তাদেরকে মারতে গেলে তারা সবাই মিলে তাদের ডান্স স্কিলের সাহায্যে তাদের 2 জনকেই মেরে ফেলে। আর তারা যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই তাদের কাছে এই কাজটা খুব সহজই হয়েছে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় বেসমেন্টের দরজা দিয়েই তারা বের হয়ে যাবে, কারণ ওপরে গেলেই অনেক লোকের সামনে পড়তে হবে তাদের, যারা কিনা সবাই তাদের শত্রু। আর তখন তাদের মনে পড়ে ক্লোই তখনও ওপরে আছে, আর ক্লোইকে রেখে তো যাওয়াই যাবে না। তারা যখন সিদ্ধান্ত নেয় ক্লোইকে আনতে ওপরে যাবে, তখন প্রিন্সেস জানায় সে ওপরে যাবে না, বরং সে এখান থেকে চলে যাবে। আর তখন তারা 2 ভাগ হয়ে যায়। প্রিন্সেস বেসমেন্ট থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে একা একাই। আর এদিকে ব্রোঞ্জ, গ্রেস আর জয়ী ক্লোইকে খুঁজতে ওপরে যায়। এদিকে ডাক্তার সেখানে চলে এসেছে। ডেভোরা প্রথমে ডাক্তারকে পাঠায় থোরনার ডেড বডির কাছে। প্রিন্সেস বেসমেন্টে ঘুরে ঘুরেও কোনো রাস্তা পায় না বের হওয়ার। উল্টো সে সেই রুমেই চলে আসে যেখানে ডাক্তার থোরনার ডেড বডি কাটছিল প্রমাণ গায়েব করার জন্য। এইটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। আর সে ওপরে চলে আসে যাতে বাকিদের সাথেও দেখা হয়। কিন্তু ওপরে এসে সে কাউকেই দেখতে পায় না। উল্টো তার ডেভোরার বড় ছেলের সাথে দেখা হয়ে যায়। সে তখনও এই সবকিছু সম্পর্কে অজ্ঞাত ছিল দোতলায় থাকার কারণে। তাকে উল্টাপাল্টা কিছু বুঝিয়ে সেখান থেকে প্রিন্সেস কেটে পড়ে আর সে কিচেনে এসে লুকিয়ে পড়ে। ডেভোরার এই বড় ছেলে মোটামুটি সফট মাইন্ডেরই ছিল, যে কারণে সে খুব একটা পাত্তা দেয়নি এই ঘটনাকে। এদিকে ব্রোঞ্জ, জয়ী আর গ্রেস ক্লোইকে খুঁজে পায় ডেভোরার রুমে। ডেভোরার অফিসে গিয়ে তারা অনেক অবাক হয়ে যায়। অফিসের ওপরে ছাদ জুড়ে ইউজ করা বেলি ড্যান্সের জুতাগুলো ঝোলানো ছিল, আর এটা দেখে বোঝাই যায় যে সেগুলো ডেভোরার। ডেভোরা বেলি ড্যান্সের প্রতি কতটা ডেডিকেটেড। ক্লোই তখন বিন্দাস সময় কাটাচ্ছিল মুভি দেখে। জয়ী গিয়ে ক্লোইকে ইশারায় সবকিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ক্লোই ভাবে যে সবাই তার সাথে মজা করছে। ডেভোরা যেখানে তার সাথে এত ভালো ব্যবহার করছে, সেখানে সে এত খারাপ তো হতেই পারে না। কিন্তু তখন বাইরে কারো আসার শব্দ হয়। জয়ীর আর ক্লোইকে বুঝিয়ে বলার সময় ছিল না। তারা সবাই সেখান থেকে এসে কিচেনে লুকায়। জয়ী ক্লোইকে একরকম তুলেই নিয়ে আসে। কিচেনে এসে তাদের প্রিন্সেসের সাথে দেখা হয়ে যায়। তারা বুঝতে পারে যে বেসমেন্ট দিয়ে প্রিন্সেস পালাতে পারেনি। কিচেনে একটা টেলিফোন ছিল, সেটা দিয়ে হেল্প চেয়ে কল করলে এমন সময় কারো আসার শব্দ পেয়ে সবাই লুকিয়ে পড়ে। এটা আসলে ডেভোরার বড় ছেলে ছিল, যে কিনা কিচেনে এসেছে খাবার খেতে। এইদিকে এক এক জায়গায় লুকিয়ে পড়ে। কেউ ক্যাবিনেটের ভেতরে, কেউ ওপরের দিকে তাকে। তো ডেভোরার বড় ছেলের হঠাৎ করে চোখে পড়ে টেলিফোনের একটি তার ক্যাবিনেটের ভেতরে ঢুকে গেছে। আসলে শব্দ পেয়ে সে সেদিকেই তাকিয়েছিল। প্রিন্সেস টেলিফোন ভেতরে নিয়েই হেল্প চাওয়ার জন্য কল করে। এমন সময় সে প্রিন্সেসকে বের করে বন্দুক দিয়ে মারার চেষ্টা করে, আর তখনই তার উপরে এসে ব্রোঞ্জ ঝাঁপিয়ে পড়ে। একে একে সবাই আক্রমণ করে এই লোকটিকে মেরেই ফেলে। তখন ব্রোঞ্জ আর প্রিন্সেসের মধ্যে গ্যাঞ্জাম বাঁধে যে বন্দুক কে হাতে রাখবে। প্রিন্সেস বলে সে বন্দুক চালাতে জানে, তাই সেই এই বন্দুকটি হাতে রাখবে। ব্রোঞ্জ তখন সম্মতি দেয় আর বন্দুক তাকেই দেয়। আর তখন তারা সবাই মিলে ডিসিশন নেয় টিম হিসেবে কাজ করার। এইদিকে ডেভোরা বেসমেন্টে গিয়ে দেখে পাশার 2 জন লোক মরে পড়ে আছে, আর সেই সাথে অসিবও মারা গেছে। আর সে বুঝতে পারে সবাই পালিয়েছে, কিন্তু হোটেলের দরজা তো বন্ধ করা, তারা কিভাবে পালালো।
তার মানে তারা হয়তো হোটেলের ভেতরে আছে, তারা বের হতে পারেনি। এই কারণে সে বারে এসে সমস্ত গুন্ডা টাইপের লোকদের বলে 5 জন বেলি ড্যান্সার পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে ধরে ধরে মারতে। এতদিন ডেভোরা এই লোকগুলোকে অনেক হেল্প করেছে, তাই সে তার সেই করা হেল্পগুলোর প্রতিদান চাই এটা। তো এই লোকগুলো এমনিতেই হিংস্র, আর এই জন্য তারা আরো সুযোগ পায় মজা করার। সবাই মিলে হৈ হৈ করে খুঁজতে শুরু করে দেয় এই 5 জন বেলি ড্যান্সারকে। তখন পাশা ডেভোরাকে বলে যে তার লোকেরা বেলি ড্যান্সারদের মারতে গিয়েছে, ডেভোরার আর কষ্ট করে লোক লাগাতে হবে না। ডেভোরা তখন পাশাকে জানিয়ে দেয় যে তার লোকেরা মারা গেছে, আর এই হোটেল থেকে তাকে বের হতে হলে সে যেন তার বাবাকে কল করে যাতে করে তাকে এখান থেকে এসে নিয়ে যায়। তখন পাশা ভয় পেয়ে যায়, আর তখন তার বাবাকে কল করে যে তাকে যাতে এখান থেকে এসে নিয়ে যায়। আর এইদিকে আরো একটি ভিন্ন ঘটনা আছে। ডেভোরার তখন বয়স কম, সে খুবই ভালো বেলি ড্যান্সার ছিল, কিন্তু তার বাবার ঋণ ছিল পাশার বাবার কাছে, যে কিনা একজন বড় গ্যাংস্টার। ডেভোরার বাবা ঋণ শোধ করতে না পারায় পাশার বাবা ডেভোরার একটি পা কেটে নেয়, যেটা তার বেলি ড্যান্সার হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিল। সে আজীবন অপেক্ষা করেছিল এই ঘটনাটির প্রতিশোধ নেওয়ার জন্য, আর এই কারণে সে নিজের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে, পাশার সাথে মিলও রেখেছে। তার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, পাশার বাবাকে খুন করা। কিন্তু এই বিশাল গ্যাংস্টারের নাগালি সে কোনোদিন পায়নি, কিন্তু সে তার প্রতিশোধ নেওয়ার সরঞ্জামগুলো রেডি করে রেখেছিল। ডেভোরা পাশার বাবার আসার কথা শুনে পাশাকে কফিন টাইপের একটি বক্সে বন্দি করে। এরপরে অনেকগুলো বিস্ফোরক বোমা পুরো বিল্ডিং এর আনাচে কানাচে ছড়িয়ে দেয়, যেই বোমাগুলো সে সুইচ টিপলে ব্লাস্ট হয়ে যাবে। যাই হোক, অপরদিকে বেলি ড্যান্সাররা পালানোর চেষ্টা করছিল, কিন্তু একদল লোক তাদেরকে হন্যে হয়ে মারার চেষ্টা করে। দৌড়ে সব বেলি ড্যান্সাররা হোটেলের লিভিং রুমে আসে, আর তারা সবাই রিকোয়েস্ট করে তাদেরকে এখান থেকে যেতে দিতে। কিন্তু তারা যখন রাজি হয় না, ব্রোঞ্জ বাকি 4 জনকে বলে তাদেরকে এখন একত্র হয়ে কাজ করতে হবে, তাদেরকে ভেঙে পড়লে চলবে না। হাজারো কষ্টের পরে এই বেলি ড্যান্সার হয়েছে তারা, আর এখন সময় এসেছে এই কষ্টকে কাজে লাগানোর। এরপরে তারা 5 জন একত্রিত হয়ে বেলি ড্যান্সের মুদ্রাকেই তাদের অস্ত্র বানিয়ে ফেলে, আর তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। তারা একে একে সবগুলো লোককেই মেরে ফেলে, যদিও তারা নিজেরাও অনেক ব্যথা পেয়েছে। সব লড়াই শেষ হওয়ার পরে দরজা অফ থাকায় ভেন্টিলেটর দিয়ে তারা পালানোর চেষ্টা করে। জয়ী, ক্লোই আর গ্রেস বের হয়েও যায়। এমন সময় সোনা এসে বন্দুক নিয়ে তাদেরকে গুলি করতে থাকে, আর এরপরে তারা লড়াই করে সোনাকেও হারিয়ে দেয়। এরপরে প্রিন্সেসও বের হয়ে যায়, কিন্তু ব্রোঞ্জ যখন বের হবে সেখানে ডেভোরা চলে আসে নিজের সব লোক নিয়ে, আর তাকে ধরে ফেলে। এইদিকে তারা 4 জন বাইরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ব্রোঞ্জ তখনও বাইরে না আসায় প্রিন্সেস ক্লোই, জয়ী আর গ্রেসকে লুকিয়ে থাকতে বলে সে আবারও ভেতরে যায়। এদিকে ব্রোঞ্জকে চেয়ারে বেঁধে রেখে ডেভোরা বেলি ডান্সার সাজছিল, যেই পোশাকে তার ফাইনাল ডান্স করার কথা ছিল কিন্তু করতে পারেনি। আর সে সাজতে সাজতে তার লাইফ স্টোরি ব্রোঞ্জকেও শোনায়। এরপরে ডাক্তারের কাছে ব্রোঞ্জকে তুলে দিয়ে ডেভোরা তার নিজের কাজে যায়। ডাক্তার যখন ব্রোঞ্জের পা কাটার চেষ্টা করছিল, এমন সময় সেখানে প্রিন্সেস চলে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সে আসার সময় ডেভোরার লাগিয়ে রাখা বোমা দেখে এসেছিল। তার সেই বোমা দেখে আসা কথাটা ব্রোঞ্জকে জানালে তারা দুজনই দ্রুত হোটেল থেকে বের হতে চায়। এমন সময় তারা দুজনই পাশার সামনে পড়ে গেলে পাশা তাদের দুইজনকেই মারতে আসে, আর তখন তারা দুইজন একসাথে পাশাকে মারতে মারতে আধমরা করে ফেলে। এইদিকে পাশার বাবা তার বিশাল দল নিয়ে সেই বিল্ডিং এ চলে এসেছে। এতগুলো গুন্ডাকে ভেতরে ঢুকতে দেখে জয়ী, ক্লোই আর গ্রেস ভাবে প্রিন্সেস আর ব্রোঞ্জ বিপদে পড়েছে বলেই তারা বাইরে আসতে পারছে না। তারা 3 জন আবারও হোটেলের ভেতরে ঢুকে। তখন তার প্রিন্স আর ব্রোঞ্জের মুখোমুখি পড়ে যায় দোতলা করিডোরের সামনে, আর এখান থেকে লিভিং রুম দেখা যাচ্ছিল। প্রিন্সেস আর ব্রোঞ্জের সাথে আহত অবস্থায় পাশাও ছিল, যাকে তারা আটকে রেখেছে। এমন সময় ডেভোরা সেখানে চলে আসে। তখন ব্রোঞ্জ ডেভোরাকে বুঝিয়ে বলে সে তো নিজের ব্যালেরিনা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি, তার মানে সে স্বপ্ন নষ্ট হওয়ার এই কষ্ট তো বুঝে, তাহলে সে তাদেরকে যেতে দিক যাতে করে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। আর এই কথা শুনে ডেভোরার মন একটু নরম হয়, সে তাদেরকে যেতে দিতে রাজি হয়। এমন সময় পাশার বাবা তার দল নিয়ে সেখানে চলে আসে আর গুলি করতে শুরু করে। তখন ডেভোরা পাশাকে দিয়ে মানা করায় গুলি না করতে। এরপরে ডেভোরা পাশার বাবাকে নিজের পরিচয় দেয়, আর সে জানায় সে প্রতিশোধ নেওয়ার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। এইদিকে বেলি ড্যান্সাররা হোটেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, যেহেতু হোটেলের মূল দরজা দিয়ে বের হওয়া সম্ভব না। এইদিকে কথা বলতে বলতে ডেভোরার যখন মনে হয় যে এতক্ষণে হয়তো বেলি ড্যান্সাররা হোটেল থেকে বের হয়ে গেছে, তখনই তার হাতে থাকা বিস্ফোরক বোমগুলো অ্যাক্টিভ করার সুইচ টিপে দেয়। সাথে সাথে ব্লাস্ট হয়ে পুরো হোটেলটাই উড়ে যায়। এইদিকে বেলি ড্যান্সাররা কোনো রকম বেলকুনি থেকে পড়ে জানে বেঁচে যায়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এরপর তাদের যখনই মনে হয় যে তারা প্রোগ্রামটি মিস করেছে,
তখনই তাদের মনে হয় যে প্রোগ্রামের জন্য এত কিছু স্যাক্রিফাইস করলাম সেটা কোনোভাবে মিস করা যাবে না। পাশার বাবার লোকেরা যে বাইকগুলো নিয়ে এসেছিল সেখান থেকে 2টি বাইক নিয়ে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে তারা রওনা দেয়। শেষ মুহূর্তে তারা যখন গিয়ে সেখানে পৌঁছায় আর পারফর্ম করে তখন তাদের ব্যালি ড্যান্সের পুরো জামায় রক্তমাখা ছিল আর চোখে মুখে ছিল ক্লান্তি। এরপরেও তারা খুব ভালো পারফর্ম করতে পারে, কারণ তারা এখন বুঝে গেছে যে টিম ওয়ার্কের গুরুত্ব কতখানি। একসাথে বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে তাদের মনের ভেতরে দূরত্ব কমে গেছে। বিপদে পড়লে ঘাবড়ে যায় যে আমরা কি করব, কিন্তু তা না করে আমাদের এই বেলি ড্যান্সারদের মতোই নিজের যে দক্ষতা রয়েছে সেটা কাজে লাগিয়েই উদ্ধার হওয়ার চেষ্টা করা উচিত। আর একজোট হয়ে কাজ করলে যে কোনো বিপদ থেকে মুক্তি মেলে। তার দৃষ্টান্তই যেন আমাদেরকে আজকের এই মুভিটি দেখিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও।